আল্লাহ, কই যে যামো, কি করবো এখন আমি? উফ, সব কিছু নিয়ে গেল চোরেরা। ছিনতাইকারী কি আসার আর সময় পাইলো না? এত 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 ছিনতাইকারী কোত্থেকে যে আইছে! আল্লাহ রে আল্লাহ, কি করবো, কই যাবো এখন আমি? আমি এখন কি করবো? কিছুই তো নাই আমার লোক, একটা টাকাও নাই, খিদাও লাগছে, কি খাবো, কই যাবো, ভালো লাগতেছে না আমার। আরে, ওখানে তো একটা লোক দেখা যাইতেছে। এই যে ভাই, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলতে পারেন, বসেন, এখানে বসেন। বসবো? বসেন বসেন, সমস্যা নাই। এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে বসেন। কেউ কিছু বলবেন না আরে তো? না, বসেন, সমস্যা নেই, এটা আমার এলাকায়। ও আচ্ছা। আপনাকে তো মনে হয় না যে আগে কখনো দেখেছি, আর এই এলাকারও তো মনে হয় না। না ভাই, আমার বাড়ি টেপনা, বুঝছেন? আমি এখানে আসছিলাম এক বন্ধুর সাথে ঘুরতে, কিন্তু বন্ধু যে কোথায় গেল, তারপরে ছিনতাইকারী মানে আমার ব্যাগ ট্যাগ যা আছে, টাকা পয়সা সব কিছু, মোবাইল টোবাইল নিয়ে গেছে। ও, এখন আমার অনেক ক্ষুধাও লাগছে, বুঝছেন? টাকার জন্য তো আমি খাইতেও পারতেছি না, কোথাও যাইতেও পারতেছি না, কি যে করবো টেকনাফ, বুঝতেছি সেই না। তো যাইতে গেলেও তো অনেক দূর, তা তো 2 দুই দিনের দিন জায়গা। লাগে, 2-3 দিন লাগে। এখন কি করবেন তাহলে? মানে আপনি যদি আমার একটু হেল্প করতেন ভাই। হেল্প করা বলতে, এখন আপনি চাইলে পরে আমার এখানে আমার না মানে আমি তো এই এলাকা মানে কোনোদিন আসি না, আর কিছু চিনি না, কে কি জানি না, তো আমি যদি আপনাকে পাইছি, তাহলে আপনি একটু আমার হেল্প করেন। মানে আমার লোক তো টাকাটুকু নাই, বুঝছেন? ঠিক আছে, না তো আজকে রাত্রে আমার একটু হেল্প করেন, আমি কালকে সকালেই চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন নিয়েন না। এইখানে আমার বাসা আছে, আপনি আমার বাসায় আজকে রাতটা ভাই থাকবেন। সত্যি কইতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সমস্যা নেই। বাসায়? হ্যাঁ হ্যাঁ, আমার আপনার বাসায় ওয়াইফ আছে। আবার কিছু বলবো না তো? আরে না, বাসায় কেউ নাই, সবাই গ্রামের বাড়িতে গেছে বেড়াইতে। ও এটা না, সমস্যা মানে নেই। আমি তো এরকম দেখতেছি না, আমার পোশাক আশাকে বোঝা যাইতেছে না, আমি আরে খুব এটা ভালো সমস্যা করে নেই। মেয়ে, বুঝছেন? আচ্ছা সমস্যা নেই, আপনি আমার রুমে থাকবেন, সকালে চলে যাবেন। না মানে টাকা পয়সা আছে, বুঝছেন? আপনি যদি আমার একটু সহযোগিতা করেন, আমি ফোনে কালকে টাকা এনে চলে যাবো, বা আপনাদেরকেও কিছু দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা কোনো সমস্যা না, আপনি আজকে আমার এখানে থাকতে পারবেন, টেনশন নিয়েন না। চলেন তাহলে, আমি আপনাকে আমার রুমে নিয়ে যাই। আর অন্য কেউ কিছু বলবে না তো? আরে না, আমি কেউ ভয় কিছু পাই। বলবে না, আমি তো আছি না। ও মানে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই, এটা আমার এলাকা, এটা আমার বাড়ি, ঠিক আছে? না মানে আপনার কি রুম একটা না দুটা? না, এক রুমেই তো থাকতে হবে, এখন ওই আলাদা রুমে ওইগুলো তো রুম তালা দেওয়া। ও না, আচ্ছা মানে আপনার ওয়াইফ তো তাহলে খাটের উপরে থাকে। আচ্ছা, খাটের নিচে আমার একটু জায়গা করে দিতে না, পারেন, আমি ওখানেই ওয়াইফ শুবো। নাই তো বাসায়, তো কষ্ট হইলেও একটু এক কাঠের মধ্যে 2 জন থেকে গেলাম, তো সকালে আপনি চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা নাই। আচ্ছা সেটাই, চলেন। আপনার সমস্যা না থাকলে আমার আমার অনেক কোনো। খিদা লাগছে তো, কথা বলতে পারতেছি না আমি, হাত আচ্ছা পা চলেন, কাঁপতেছে। রুমে চলেন। আচ্ছা ঠিক আছে, যাই। আপনার টেনশনের কোনো কারণ নাই। ভালো হ্যাঁ মানুষ তো আমার, পাইলাম। হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় থাকেন আজকে, কালকে সকালে আপনাকে আমি গাড়িতে আসলে কি উঠিয়ে দেব। ভাই, আপনাদের এলাকাটা ঘুরছি তো সারাদিন, গরমে গাও চুলকায়া অনেক খারাপ লাগতেছে। এখন কি করবেন, এত দূরে সেই টেকনাফ থেকে আসছেন, টেকনাফ এত দূর থেকে আসাটা ঠিক হয়নি আপনার। হ্যাঁ, পরের বার আর এরকম ভুল করবেন না, কারণ এত দূরে ঘুরতে গেলে জানেন। চলেন চলেন, এই যে সামনে এসে গেছি, এই আসেন আসেন আসেন, এটাই আমার রুম, আসেন। আসলে কি আমি আরে আরে, এরকম অসুস্থ হয়ে পড়তেছেন নাকি? আসেন আসেন। না মানে সারাদিন কিছু খাই নাই তো। এখানে থাকতে হবে আপনাকে কষ্ট করে। আসলে কি ভাই, আমি তো অনেক মানে দেখে বুঝতেছেন খুব ভালো করে মেয়ে, বা অনেক ভালো জায়গায় থাকি, তো সমস্যা হবে না আমার একটা রাইতেই তো। শুনেন, আমি একটা কথা বলি, ওই কি যেন বলে, এইদিকে আশেপাশে থাকতে গেলে আপনাদের রুমে মনে হয় এসি নাই না? না, এসি আছে তো, তো এখন তো কারেন্ট চলে গেছে, কারেন্ট আসলে এসি দিয়ে দেবো আপনাকে। আচ্ছা ভাই, তাহলে আপনার মানে আপনি এই জায়গায় কেমনে আসলেন? ও আসলে কি ভাই, আমি তো মানে বিয়ে করছি, বুঝছেন? তো আমার একটা বাচ্চা হয়েছে, হওয়ার পরে এই যে সেনাবাহিনী ছিল তো, এই পিলখানা গুলি খেয়ে সে মারা গেছে, যাওয়ার পর আর বিয়ে শাদী করি না। একটা মেয়ে আছে, তো বিয়ে করি না এখন। মানে আপনাদের এখানে এক লোকের সাথে রং নাম্বারে পরিচয় হয়েছে ফেসবুকে, তো ওনার সাথে কথাবার্তা বলছি 2-3 দিন, তারপর উনি বললো কি যে আমাদের এলাকা আসেন, অনেক ভালো। তো আমি তো আর জানি না যে উনি বাটপার। আমি টাকা টুকু অনেকগুলো নিয়ে আসছি, 2 লাখ, প্রায় 2 লাখ টাকার মতো স্বর্ণ নিয়ে আসছি, 3 লাখ টাকা নিয়ে আসছি। উনি আমার বললো কি যে, তারপরে অ্যান্ড্রয়েড 2টা মোবাইল নিয়ে আসছি, বলো কি যে
আচ্ছা রুমা, তুমি আমার কাছে এগুলো দাও, আমি প্রসাব করতে যাব। মানে আমি প্রসাবখানায় ঢুকছি, পরে আইসা দেখে আরো নাই, সবকিছু নিয়েও চলে গেছে, বুঝছেন? আসলে ওরে আমি খুব ভালোবাসছি। দেখেন এতদিন পরে, মানে আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে এতদিন পরে রং নাম্বারে পরিচয়, আপনি 3 লক্ষ টাকা 2 লক্ষ টাকার গয়না নিয়ে আইসে, তো আপনি এটা তো প্রথমেই বোকামি করছেন। এখন যাই হোক, তো আপনার বাচ্চাও তো আছে, তাই না? হ্যাঁ, আমার তো একটা এখন মেয়ে তো আছে। আপনাকে বাড়িতেও যাইতে হবে। যাই হোক, এখন রাত্রিও তো অনেক হয়ে গেল না? হ্যাঁ, তো তাহলে এখন কষ্ট করে এখানে যেহেতু একটাই খাট, দুজন একসাথে ঘুমাইতে হবে। আসলে কি আমার ভাগ্যটা ভালো যে আমি আপনার সাথে দেখা হয়েছে, নাহলে যে কি হইতো। হ্যাঁ সেটা ঠিক আছে, সবাই তো আর একরকম না। এখন আপনি যেহেতু ভুল করে আইসাই করছেন আর বিপদে পড়ছেন, আশ্রয় দেওয়াটা এটা তো আমার একটা দায়িত্ব কর্তব্য, তাই না? তো এখন এখানে দুজন একসাথে শুইতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি শুয়ে পড়বো। শুয়ে তো পড়বেন, একটা ছেলে মানুষ আর একটা মেয়ে মানুষ, দুইজনে একত্রিত হইলে তো আসলে কত কি হইতে পারে না। আগুনের মধ্যে যদি মোম গেলে যেমন গলে যায়, এরকম তো হয়, তাই না? এখন যদি কোনো কিছু হয়ে যায়, তো আমি আপনার উপকার করলাম, বুঝেনি তো? ও মানে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি আমার এত বড় উপকার করতে পারছো, রাস্তা থেকে ঘরে এনে জায়গা দিছো। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও সমস্যা নেই, আমি সেটা ম্যানেজ করে নেবো। চলো না, ঘুমাই। সেটাই। তাহলে চলেন আমরা যাই। যাই হোক, আসলে ভাগ্যটা কি, আপনারও মানে ভালো, সকাল আমার হয়ে গেছে, সময়টা- দেখছেন কথা বলতে বলতে একবারে ওই যে আলো উঠে গেছে। হ্যাঁ সকাল হয়ে গেছে। তো আপনি একটু ফ্রেশ হয়ে বের হন, আমি আপনাকে গাড়িতে উঠাই দিয়ে আসছি, চলে যান আপনি। আচ্ছা শুনেন, যাই হলো আপনি কখনো কারোর সাথে না, বললেন না, না, বা আপনার আপনি- ওয়াইফের সাথে বললেন না, ঠিক আরে আছে? না, আমার ওয়াইফের কাছে বললে হয়তো ওয়াইফ আমার থাকবে তো নাকি? ভুল, জীবনে আমি কেন আসলাম অন্যজনকে বিশ্বাস করে, আর কখনো কাউকে বিশ্বাস করব না। আর যদি আপনি ভালো মানে আমার বাইসে থাকেন, তাহলে ফোন নাম্বার রাখছেন, আমার সাথে যোগাযোগ করেন। অবশ্যই, যদি অবশ্যই। ভালো লাগে আমার বাসা যাবেন, আমার দেশে, তো আমি আপনার অনেক করবো, ঠিক আছে? তো আমি বলতেছি কি যে আসলে আপনি সত্যি কি আমার মন থেকে ভালোবাসছেন? হ্যাঁ, আপনারে প্রথম দেখা থেকেই ভালো লেগে গেছিল, কারণ এত সুন্দর, এত রূপবতী, গুণবতী দেখেই আমার কেমন জানি লাগলো। তাই ভাবলাম যে আর বাসাটাও খালি, তাই আপনাকে একটু উপকার করলাম। মাঝখান থেকে আমি আপনার উপকার করলাম, আপনিও আমার একটু উপকার করলেন, এটাই তো আসলে যথেষ্ট। কি আমার কপালটাই খারাপ, মানে বিয়ের পরে হাজবেন্ড মারা গেছে, তো আমি অনেক আদর্শ কিছুই পাইনি। তো বাস্তব যে আমি আপনার কাছে আইসা হয়তো হ্যাঁ আমার স্বামীর মতো মনে হয়েছে, যে আমি অনেকটা তৃপ্তি পাইছি, খুব ভালো লাগছে। তাই না? হুম। ঠিক আছে, সমস্যা নেই, নাম্বার তো থাকলোই, যদি আপনার আবার কখনো মন চায় না তো মানে আপনি আমার চলে- কষ্টগুলো খুব দূর হয়ে গেছে। 3 লাখ টাকা স্বর্ণ যা নিয়ে গেছে, মোবাইল, ওগুলোর জন্য আর আমি আফসোস করি না, কেননা আমি তার চেয়ে বেশি কিছু তোমার কাছ থেকে পাইছি। তাই আসলে কি, তুমি যদি তোমার বউরে রেখে আমার বিয়ে করতে চাও, তাহলে বিয়ে করতে পারো, কারণ আমি না না, তোমারে দেখবো। এটা কি করে হয়? এটা সম্ভব না। আমার বউ আছে, বাচ্চা আছে, আপনার বাচ্চা আছে, এটা হয় না। তবে আপনার যদি মন চায় মাঝে মাঝে আইসেন, আদর্শ আগ পাবেন। না ঠিক আছে, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে থাকো আমার কাছে, মা তুমি মাঝে মধ্যে যাও, কিন্তু বিয়ে করো আমাকে। যদি বিয়ে করো, একটা সম্মান দাও, তাহলে আমার মতো একটা মেয়েরে যে কোনো মানুষ তোমারও তো ভালো বলবে, সমস্যা আচ্ছা নেই। ঠিক আছে, এখন সকাল হয়ে গেছে, মানুষজন দেখলে খারাপ বলবে, তো আপনি চলে যান, যোগাযোগ থাকবে আপনার সাথে। ও যদি মানে এরকম তোমার হয়- বউর কাছে বলে দিব যে মেয়ে মানুষ নিয়েছিল? হ্যাঁ বলতেই পারে, মানুষজনের তো কোনো ই নেই। তবে আজকে চলে যান, আমি পৌঁছে দিয়ে ও আসি। আচ্ছা পরে ঠিক আপনি- আছে, শুনো হ্যাঁ। তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? যা হ্যাঁ। লাগে সবকিছু আমি দিব, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো, আমি একটু আমি আগে আগে-